হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো এসএসসি জিডিতে সিলেকশন পেতে গেলে তোমাকে কী কী করতে হবে। এসএসসি জিডিতে সিলেকশন পেতে গেলে তোমাকে প্রথমত রিটেন এক্সাম দিতে হবে। রিটেন এক্সাম কত নম্বরের হয়? রিটেন এক্সাম হয় 160 নম্বরের। 80টা কোশ্চেন থাকে। 80টা কোশ্চেনের এবার পোর্শন কোনখান থেকে আসে? পোর্শন কোনখান থেকে আসে বলতে প্রথম আসে যেটা হচ্ছে আমাদের জেনারেল ইন্টেলিজেন্স, এটা থাকে 20টা প্রশ্ন 40 নম্বরের। জেনারেল রিজনিং এটাও থাকে 20টা নম্বর 40 নম্বরের। ম্যাথ, এলিমেন্টারি ম্যাথামেটিক্স, এটা হচ্ছে যে 20টা প্রশ্ন থাকে 40 নম্বর আসে। আর অপশনাল থাকে যেটা হচ্ছে যে হিন্দি অথবা ইংলিশ। চাইলে তুমি হিন্দিটাও চুজ করতে পারো, ইংলিশটাও চুজ করতে পারো, সেটা তুমি এক্সাম হলে এরা চুজ করে এক্সাম দেবে। আর এই তো 160 নম্বরের টোটাল পরীক্ষা হয়। 160 নম্বরের মধ্যে একটা কাট অফ বেরোয়। সেই কাট অফটা তোমরা যদি যখন ক্লিয়ার করে ফেলবে তোমরা মাঠের জন্য ডাক পাবে। মাঠেতে কী কী হয়? মাঠেতে যাবে তোমরা, তোমাদেরকে মাঠে ডেট দেওয়া হবে, সেই মাঠে তোমরা গ্রাউন্ডে পৌঁছাবে। তোমরা গ্রাউন্ডে পৌঁছানোর আগে তোমাদের সমস্ত হাইট, চেস্ট ওরা সব মেপে নেবে, ওয়েট সব মেপে নেবে। ওয়েট সব মেপে নিয়ে তোমাদেরকে ওরা একটা কাগজ দেবে, সেই কাগজ ফর্ম দেবে, সেই ফর্মটা ফিল আপ করে নিতে হবে। এই ফর্মটা ফিল আপ করে নেওয়ার পর তোমাদেরকে রানিং করার জন্য মাঠে নিয়ে যাবে। রানিং করানোর জন্য মাঠে নিয়ে যে ছেলেদের কী হয়? ছেলেদের হয় যেটা হচ্ছে আমাদের 5 কিলোমিটার রানিং করতে হয় 24 মিনিটের মধ্যে। আর মেয়েদের 1600 মিটার মানে 1.6 কিলোমিটার রানিং করতে হয় 6 মিনিট 30 সেকেন্ডে। তোমরা মাঠে কোয়ালিফাই করার পর ওরা একটা সার্টিফিকেট দেবে, সেই সার্টিফিকেটটা নিজেদের কাছে রেখে দেবে। সেই সার্টিফিকেটটা কি লেখা থাকে যে তুমি সাকসেসফুলিভাবে মানে পুরোপুরিভাবে মাঠ কোয়ালিফাই করেছো। মাঠ কোয়ালিফাই করার পর ওরা প্রায় 1 থেকে 1.5 মাস পর ওরা ডিটেল মেডিকেল এক্সামিনের জন্য ডাকে। ডিটেল মেডিকেল এক্সামিনেশনের জন্য যখন ডাকবে তোমাকে ওখানেই তোমাদের সব কিছু ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে যাবে। ডকুমেন্ট ভেরিফিকেশানে ওরা যতগুলো ডকুমেন্ট ভেরিফিকেশান করবে সমস্ত ওরা ফটোকপি নিয়ে যাবে, সাথে পাসপোর্ট সাইজ ফটোও নিয়ে যাবে 4-5 কপি। ওরা ওখানে মানে ভেরিফিকেশান করবে যতগুলো আছে তোমার আছে, মানে মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কশিট, সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, কারো যদি কাস্ট থাকে সে কাস্ট সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি, কারো যদি এনসিসি থাকে সেই এনসিসি সার্টিফিকেট, এই সমস্তগুলো ওরা চেক করে নেবে। এটা একদিনের মধ্যে চেক করা হবে। বেসিক্যালি এটা 2-3 দিন লাগে ডিটেল মেডিকেল এক্সামিনেশন প্রসেসটার জন্য। প্রথম দিন এই ডকুমেন্ট ভেরিফিকেশনগুলো হলো, দ্বিতীয় দিনে তোমাদের হবে যেটা হচ্ছে ডিটেল মেডিকেল এক্সামিনেশন শুরু হয়ে যায়। ডিটেল মেডিকেল এক্সামিনেশনে কী হয় যে ডিটেল মেডিকেল এক্সামিনেশনে তোমাদের প্রথমে চোখ টেস্ট করে। চোখ টেস্ট করাতে 6/6 ওরা দেখে, এই যে বোর্ডের নম্বর লেখা থাকে সেটা হচ্ছে যে দূর থেকে পড়তে হয়, এক চোখ বন্ধ করে আরেক চোখে পড়তে হয়, যে সব থেকে নিচের লাইনটা পড়তে হয়। সব থেকে নিচের লাইনটা পড়ে একবার ডান দিক থেকে বাঁ দিকে পড়তে হয় আর একবার বাঁ দিক থেকে ডান দিকে পড়তে হয়। দুটো চোখে এক চোখ বন্ধ করে আরেক চোখে পড়তে হয়। আর কান টেস্ট করে। এই যে কান টেস্ট করে ওরা দেখে যে কানের কোনো পর্দা ফাটা আছে কি নেই। তারপরেতে ক্যারি অ্যাঙ্গেল টেস্ট করে, হাতের ক্যারি অ্যাঙ্গেল। তারপরেতে পায়ের নকনি টেস্ট করে, ফ্ল্যাট ফুট আছে নাকি এটা টেস্ট করে। পুরো টোটাল দেখতে গেলে মাথা চুল থেকে পুরো পায়ের নখ পর্যন্ত পুরোটাই ওরা টেস্ট করে নেয়, পুরো একদম সব কিছু টেস্ট করে নেয়। করে তারপরে তুমি যখন মেডিকেল ফিট হয়ে যাবে তোমাকে একটা সার্টিফিকেট দেবে। সার্টিফিকেটে লেখা থাকে যে তুমি সাকসেসফুলিভাবে মেডিকেল এক্সাম পাস করেছো, এবার তুমি মেরিট লিস্টের জন্য অপেক্ষা করো। এই মেডিকেল এক্সামিনেশনের পর প্রায় 1.5 থেকে 2 মাস পর ওরা ফাইনাল মেরিট লিস্ট জারি করে। ফাইনাল সিলেকশানের জন্য ওরা যারা ফাইনাল সিলেকশান হয়ে যায় তো ওরা মেরিট লিস্ট জারি করে দেয় ফাইনাল সিলেকশান যারা পেয়েছে। তো এতে বিভিন্নভাবে এই নম্বরের ভিত্তিতে ওরা ফোর্স অ্যালটমেন্ট করে দেয়। যে যেমনভাবে ফর্ম ফিল আপ করে রেখেছে, যে যেমন পছন্দ করে রেখেছে সেই নম্বরের ভিত্তিতে তাদেরকে ফোর্স দেওয়া হয়। ওদের জয়েনিং লেটার ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেয়, ওরা বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেয়। এবার ওখানে তারিখ লেখা থাকে কোন তারিখে জয়েনিং কোথায় হবে। এবার জয়েনিংয়ের সাথে সাথে কী ডকুমেন্টস লাগবে ওরা সব কিছু ওখানে জয়েনিং লেটারেতে লিখে দেয়, যে কবে জয়েনিং করতে হবে, কী ডকুমেন্ট নিয়ে আসতে হবে, কী ফর্ম। মানে ওরা দুটো ফর্ম দেয়। দুটো ফর্ম হচ্ছে যে এক হচ্ছে যে গ্যাজেটেড অফিসারের সব সাইন করে নিতে হবে, এইসবই। বাকি এতটাই গাইস। এইভাবে তুমি এসএসসি জিডিতে সিলেকশন পেতে পারো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও।